নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম সকলকে। সবাই ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, নিজেকেও ভালো রাখুন, চারিপাশটাকেও কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে আমাদেরকে। আপনার বাড়ির বাস্তু দোষ এই নিয়েই কিন্তু আমার কথা থাকে এবং অবশ্যই তার সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য, নিউমেরোলজি, ফেংশুই বিশেষ বিশেষ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আপনাদেরকে নতুন নতুন তথ্য দিই যাতে বাড়িতেই কিছু না কিছু ঠিকঠাক করে বা নিজের জীবনটাকে অনেকটা ভালো করতে পারেন, অনেকটা স্মুথ করতে পারেন। কারণ প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা দৌড়চ্ছি আমাদের জীবনটাকে সুন্দর করে তোলবার জন্য, ফিউচারটাকে ভালো করবার জন্য। ধরুন আপনার বাড়ির ঈশান কোণ, যাকে আমরা ভগবান শিবের নাম অনুসারে জানি, সেই ঈশান কোণ, যার অবস্থান হচ্ছে একেবারে নর্থ ইস্টের দিকে। যদিও এই স্থানের রুলিং প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ দেবগুরুর অবস্থান, তার সাথে সাথে হচ্ছে কেতুও অবস্থান করে। তো এই যে নর্থ ইস্টের জায়গা, এই যে ঈশান কোণ, এই ঈশান কোণকে কিন্তু বাড়ির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান বলা হয় বা ইম্পর্টেন্সই দেওয়া হয়। এটা আমি বহুবার বলেছি, কিন্তু তাও ঈশান কোণ সম্পর্কে বলার কিন্তু কোনো শেষ থাকে না। নর্থ ইস্টে আপনার বাড়িতে যদি টয়লেটের পজিশন থাকে, নর্থ ইস্টে আপনার বাড়িতে যদি সিঁড়ির অবস্থান থাকে, সেপটিক ট্যাঙ্কের অবস্থান থাকে, তাহলে জীবনে প্রচুর অশান্তি কিন্তু আপনার থাকবে। আপনি আইনগত গোলযোগের মধ্যে পড়তে পারেন, আপনার জীবনে সুখ শান্তি ব্যাহত হতে পারে, অর্থনৈতিক সফলতা আছে কিন্তু বাড়িতে শান্তি নেই, সকলের সাথে সকলের অশান্তি লেগে যেতে পারে। এমনকি ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোরও কিন্তু কারণ হচ্ছে যদি ঈশান কোণে আপনার কোনো না কোনো দোষ থাকে। তবে ঈশান কোণে দোষ থাকলে সেই বাড়িতে কখনো কিন্তু জীবনে উন্নতি হয় না। যদি আপনার বাড়ির ঈশান কোণে টয়লেটের অবস্থান থাকে, সেই বাড়িতে অসুস্থতা, অশান্তি, অর্থনৈতিক ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস সব সময় কিন্তু লেগে থাকে। এই জায়গাগুলোকে ঠিক রাখতে আমরা প্রত্যেকটা মানুষ চাই, কারণ হচ্ছে এই 360 ডিগ্রির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থান বা গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের এই 360 ডিগ্রির মধ্যে কার্ডিনাল ডিরেকশনস আছে, ইন্টার কার্ডিনাল ডিরেকশনস আছে, আর এই ইন্টার কার্ডিনাল ডিরেকশনস এর মধ্যে, অর্থাৎ এই ডিরেকশনটা, এই অক্সিলারি ডিরেকশনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ঈশান কোণ, নর্থ ইস্টের কর্নার। নট দ্যাট কি এক্স্যাক্টলি একটা পয়েন্টে গিয়ে কর্নারটা মিলিত হয়, প্রায় 30 ডিগ্রি, 11.25 ডিগ্রি করে এক একটা ভাগে এই ডিরেকশন গুলোকে ভাগ করা হয়। তো সেই ডিগ্রিটা হচ্ছে নর্থ ইস্টের কর্নার আপনার বাড়ির মধ্যে। দেখে নিন, যদি আপনার বাড়িতে নর্থ ইস্টের দিকে সিঁড়ির অবস্থান থাকে, তাহলে সেটা কিন্তু অত্যন্ত দোষের। বাড়িতে মানসিক চাপ, মানসিক সমস্যা ইত্যাদি কিন্তু লেগে থাকবে। আপনার বাড়িতে যদি ঈশান কোণে নর্থ ইস্টে সিঁড়ি থাকার পরে সিঁড়ির নিচে রান্নাঘরের অবস্থান থাকে, তাহলে তো দেখতে হবে না। শুধুমাত্র থিওরিটিক্যাল পার্ট থেকে আমি বলছি না, আমার নিজের অভিজ্ঞতা, প্রায় এত বছর ধরে আমি প্র্যাকটিস করছি, সেখানে আমি দেখে এসেছি ঈশান কোণে এই ধরনের অবস্থান থাকলে বাড়িতে আনন্যাচারাল ডেথও কিন্তু হতে পারে। এই ব্যাপারে কিন্তু অবশ্যই গুরুত্ব থাকবেন, কারণ আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, বাস্তুটাকে ভালো রাখতে চাই। অনেক জায়গায় আপনি হয়তো দেখবেন ফ্ল্যাট বিক্রি হওয়ার আগে লেখা থাকে বাস্তুসম্মত। আপনি যদি সঠিকভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনে কম্পাসকে লোড করে নিয়ে সেটাই সেই কম্পাসটাকে রেখে যদি ঠিকঠাক মতো দেখতে পারেন কম্পাসকে, তাহলে কিন্তু দেখবেন ঈশান কোণটাতে যদি কোনোভাবে দোষ থাকে, তাহলে সেই বাড়িতে কিন্তু কখনো ভালো থাকতে পারবেন না আপনি। আবার একটা উদাহরণ দিই, ধরুন আপনার একতলা বাড়ি, আপনি দোতলা করবেন ঠিক করেছেন, ঈশান কোণেই সিঁড়ি। এতদিন অব্দি একতলা ছিল, কোনো অসুবিধা ছিল না, মোটামুটি ভাবে টুকটাক অশান্তি হোক যাই হোক চলে যাচ্ছিল। দোতলাটা তুললেন, নর্থ ইস্টের দিকে সিঁড়িটা ইউজ করতে শুরু করলেন প্রপারলি, তারপরেই কিন্তু বাড়িতে নেমে এলো বিভিন্ন ধরনের অশান্তি। এবং সব থেকে বড় কথা, ঈশান কোণে সিঁড়ি থাকলে পরে টয়লেটের পজিশন যদি কোনোভাবে সেই জায়গায় থাকে সিঁড়ির পাশাপাশি, তাহলে সেই বাড়িতে কখনো উন্নতি হয় না। আপনি অনেক কষ্টে সৃষ্টে হয়তো বাড়িটা তৈরি করেছেন, কিন্তু বাড়ির যে দোতলাটা করবেন সেটার ক্ষমতাও হয়তো আপনার হয়ে উঠবে না। এই রকম পরিস্থিতি আসতে পারে। তাহলে এই দিকে যদি কোনো রকম ভাবে এই ধরনের অবস্থান থাকে, তাহলে বাস্তু দোষকে আপনাদের কাটাতে হবে। প্রথমেই বলে দিই কি কি করতে হবে। যদি ঈশান কোণে আপনার সিঁড়ি থাকে, তাকে হোয়াইট কালার করুন, স্পার্কলিং হোয়াইট, সাদা রং করুন।
যদি টয়লেটের অবস্থান থাকে আর যদি আপনার ভেঙে ফেলবার মতো টোটালি ডেমলিশ করবার মতো পজিশন থাকে, তাহলে সেটাকে ভেঙে আবার নির্মাণ করুন যদি ঈশান কোণে থাকে। কিন্তু তারও কিছু পদ্ধতি আছে। ধরুন আপনি এই বছর মনে করলেন ভাঙবেন ঈশান কোণটা, সেটাও কিন্তু আবার ঠিক নয়। কোনো কর্নার আপনার বাড়িতে যদি বাস্তুগতভাবে ডিস্টারবেন্সের মধ্যে থাকে, হঠাৎ করে কিন্তু তাকে আপনি ভেঙে চুরে ঠিক করতে পারেন না। তারও কিন্তু কিছু পদ্ধতি আছে, নিয়ম আছে। যদি এরকম কোনো কিছু হঠাৎ করে করেও থাকেন, তাহলে আগামী 3 বছরের জন্য আবার নিজের দুর্দশা নিজেই ডেকে আনবেন। তাহলে সঠিকভাবে বাস্তুসম্মতভাবে সঠিক টাইমে ভাঙাচোরা করে তাকে ঠিক করতে হবে। আর যদি সব থেকে ভালো হয়, ভাঙাচোরা না করেও আপনি একে বিভিন্ন রেপ্লিকা, হেলিক্স, ক্রিস্টালস, শ্রীযন্ত্রম ইত্যাদি স্থাপনের মাধ্যমে বাস্তুদোষ নিবারণের বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে কিন্তু এই দোষকে কাটানো যায়। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, ঈশান কোণের দোষ কিন্তু 99% কখনো দূরীভূত হতে পারে না। কারণ ঈশান কোণ এমনই একটা সেন্সিটিভ জায়গা আমাদের বাস্তুর মধ্যে। নর্থ ইস্টকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন, ক্লাটার ফ্রি রাখবার চেষ্টা করুন, কোনো রকম কোনো গার্বেজের স্থান রাখবেন না সেখানে। যতটা ওপেন স্পেস রাখবেন তত ভালো। কোনো ভারী জিনিস সেখানে রাখবেন না। সদর দরজা থাকলে খুবই ভালো, না হলে ড্রয়িং রুম, ব্যালকনি, ঠাকুরের ঘর সেই দিকে করুন, পূজা রুম করুন, খুবই ভালো। নর্থ ইস্টকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোনো বন্ধ ঘড়ি, পুরনো ক্যালেন্ডারও কিন্তু অবশ্যই নর্থ ইস্টের দিকে রাখবেন না। নর্থ ইস্টকে ভালো রাখতে আরো অনেক পদ্ধতি আছে। যেমন ঈশান কোণের জায়গাটাকে প্রত্যেক দিন সন্ধব লবণের জল দিয়ে কিন্তু মপিং করতে পারেন, মানে সল্ট ইনফিউজড ওয়াটার দিয়ে। অনেক কথা বললাম, আরো যদি এরকম শুনতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্টস করুন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব। এবং অবশ্যই যদি মানে আমার এই কথাগুলো, আমার এই আহ মানে মানে এই এপিসোডগুলো আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কাছে প্রত্যেকদিন নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আপনি এই ভিডিওগুলো ইউটিউবে আসছে। অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্টস করুন আর অবশ্যই পাশে থাকুন।